আমরা অনেক সময় জীবনের ছোট অর্জনকে তুচ্ছ করে দেখি, কিন্তু ভাবি না যে এই ছোট অর্জন থেকে বড় অর্জনগুলো সংগ্রহ করেছি। মানুষের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র ও জ্ঞান। চরিত্র দ্বারা মানুষকে মূল্যায়ন করা যায়, আর জ্ঞান দ্বারা চরিত্রের প্রতিফলন ঘটানো যায়। মানুষকে ভালোবাসতে হলে অবশ্যই সুন্দর মনের অধিকারী হতে হবে। তা না হলে কখনোই অন্য মানুষকে ভালোবাসা যাবে না। আপনি যখন কাউকে বিশ্বাস করে কোনো কথা বলেন এবং যে কথাটি তাকে বিশ্বাস করে অন্য কাউকে বলতে নিষেধ করেছেন, তখন ভাবেন না যে কথাটি আপনি তাকে বলতে নিষেধ করেছেন সেটি তো আপনি নিজে রাখতে পারেননি, তাহলে অন্য কেউ কী করে আপনার বলা কথাটি কাউকে বলবে না বলে মনে করছেন? আল্লাহ মানুষকে অনেক সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন। সেটি হতে পারে বিপদ দিয়ে, অসুখ দিয়ে। তার জন্য আমরা বিচলিত হব না, কারণ এই পরীক্ষার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। আর যারা বিপদে ধৈর্য ধারণ করবে না, তারা হলো বিফল হবে। মানুষকে কখনো কোনো কাজে ছোট মনে করবেন না, কারণ যে কাজটিকে আপনি ছোট মনে করছেন সেই কাজটি যদি সেই মানুষ না করত, তাহলে তো আপনাকে কাজটি করতে হতো। নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে, তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলবে আগুনে। অপরকে ঘৃণার চোখে উপহাস করো না, যেহেতু তারা তোমাদের অপেক্ষা ভালো হতে পারে। অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না। আল্লাহকে ভয় করো, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী। হে আল্লাহ, তুমি আমাকে খুব বেশি অর্থ দান করো না, কেননা তাতে আমি দাম্ভিক হয়ে যেতে পারি। আর একেবারে অল্পও দিও না, কেননা তাতে তোমাকে ভুলে যেতে পারি। যে প্রাচুর্য পথভ্রষ্ট করে তা অপেক্ষা অল্প অনেক ভালো। ভুলেও মানুষের উপর অন্যায় করো না, কারণ অন্যায়টি তুমি অন্যকে করছো, সে অন্যায়টি অন্য কেউ আবার তোমার উপর করতে পারে। সময়কে মূল্যায়ন করতে শিখুন, তাহলে সময় আপনাকে সেই মূল্যায়নের মূল্য দেবে। কিছুক্ষণ আগে আপনাদেরকে কিছু মূল্যবান কথাগুলো বলার চেষ্টা করলাম। সেগুলো হলো মানুষের উপরে উপদেশ, আদেশ, নিষেধ, আল্লাহর বাণী, এগুলো বলার চেষ্টা করলাম। মূলত আমি যে ব্লগ ভিডিওটি করছি এটা হলো আপনার নিয়ামতপুর থানার বুড়িপোখরা, যেটাকে বলে পুকুরের নাম বুড়িপোখরা। এই বুড়িপুকুর, যেখানে অনেক আগে জিনের বুড়িরা বাস করতো সম্ভবত আমরা শুনেছি। তো এই পুকুরটাতে ট্রাক দিয়ে চাষ করার জন্য পানি থাকতো না, যার কারণে কেউ এই পুকুরটি নিতে ইচ্ছুক হতো না। তো বর্তমানে এক এক বছর হলো এই পুকুরটি খনন করা হয়েছে। তারপরে পুকুরটি কেউ নিতে চাচ্ছিল না, তবে একজন মৎস্য চাষি এই পুকুরটি চাষ করার জন্য নিয়েছেন নিজ উদ্যোগে।
এবং সেটিতে বিভিন্নভাবে চেষ্টা করে তিনি এখন পানি ভরে রেখে চাষ করার চেষ্টা করছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি পুকুরটিতে পানি রয়েছে। আগে পুকুরে পানি থাকতো না। পুকুর ভরে থাকলেও কিছুদিন পরে পানিগুলো নষ্ট হয়ে যেত। মানে কোন দিক দিয়ে চলে যেত কিছু বোঝাই যেত না। তো আপনাদেরকে যে বাগানটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পুকুর পাড়ে কলা বাগান। আসলে কলা চাষ করে যে লাভবান হওয়া যায়, দেখেন কলা অনেক ধরেছে, এই কলা চাষ করে লাভবান হওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করছি। আর পুকুরের চারিপাশে প্রত্যেকটি পাশেই কলা গাছ রয়েছে। প্রতিটি কলা গাছ